পূর্ব বর্ধমান জেলা থেকে উঠে এলো একটি অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা। পূর্ব বর্ধমানের 23 নম্বর ওয়ার্ডের আজিরবাগান এলাকায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণে গুরুত্বপূর্ণ সরকারি নথি উদ্ধার হয়। উদ্ধারকৃত নথিগুলির মধ্যে রয়েছে ভোটার স্লিপ, আধার কার্ড, রেশন কার্ড এবং শত শত মানুষের বাড়ির দলিলপত্র। এই ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তৃণমূল কার্যালয়ে থাকা আলমারিটি খোলার সাথে সাথেই বিপুল পরিমাণ নথিপত্র সামনে আসে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, দলীয় কার্যালয়টি খোলার পর সেখানে রাখা একটি আলমারি থেকে এই সমস্ত গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়। একটি রাজনৈতিক দলের কার্যালয়ে সাধারণ নাগরিকদের গোপনীয় ও গুরুত্বপূর্ণ নথি এইভাবে রাখা হয়েছে। এই খবর ফাঁস হওয়া মাত্রই এলাকার শত শত মানুষ ও বিজেপির কর্মীরা সেখানে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন। আবাসন প্রকল্পের নামে সাধারণ মানুষের কাছে তোলাবাজি হয়েছে বলে গুরুতর অভিযোগ এনেছে বিজেপি। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্ব জানান, তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে সাধারণ মানুষের রেশন কার্ড, ভোটার স্লিপ, আধার কার্ড এবং আবাসনের নথি উদ্ধার হওয়াটা একটি অত্যন্ত গুরুতর বিষয়। গরিব ও অসহায় মানুষদের সরকারি আবাসনের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হয়েছে এবং এর বিনিময়ে তাদের নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এইখানে আমাদের এটা হচ্ছে 164 নম্বর বুথ, 23 নম্বর ওয়ার্ড। এইখানে পুরনো আমাদের এইখানকার বাসিন্দা এই রাশন কার্ড, ভোটের স্লিপ হয়, সেই বুথ স্লিপ গুলো পর্যন্ত আমাদেরকে আটকে রেখেছে যাতে ভোট না দিতে পারে মানুষ। এইসব জিনিস প্রত্যেকটা মানুষ কাছে এই দলিল জেরক্স নিয়েছে, টাকা নিয়েছে, সবাইকে যে ট্যাক্স করিয়ে দেবো ঘরে ঘরে, এইগুলো কোনো কাজই হয়নি। টাকাও নিয়েছে আর এই দলিলগুলো জেরক্স নিয়েছে। তারপরে এখানে যত বাড়ি হতো, প্রত্যেক বাড়ি থেকে 20,000, কারো কাছে 50,000, কারো কাছে 1 লাখ, এইভাবে আমাদের পাড়ার মধ্যে সামাসালের 3-4 হাজার করে টাকা। এটা হচ্ছে পুনম সাউ, কপিলদেব সাউ, ভরত সাউ, টুনি সাউ, এরা সব এইভাবে এইগুলো আদায় করেছে টাকা। এটা টিএমসি তো, হ্যাঁ, এই পার্টি অফিসটা তৃণমূলের ছিল। তবে আজকে খোলা হলো পার্টি অফিসটা? না, খোলা হয়েছিল কিন্তু বন্ধ ছিল। আমরা মানে থাকতাম না, চাবি একদিন খোলা হয়েছে, তারপর থেকে বন্ধ হয়েছিল। আজকে আবার খোলা হলো। যখন স্টাম্পটা খুঁজছিলাম এই ক্লাবের নিউ উৎসব সংঘ ক্লাবের, আমি স্টাম্প খুঁজতে এসেছি, এটা দেখছি আলমারি খুলে সব এইসব মালগুলো। আমরা চাইছি যে এই মানুষগুলো তো এতদিনও বঞ্চিত ছিল ভোটের জন্য, কিংবা এই যে এই রাশনটা তো মানুষের জিনিস, এই জিনিসগুলো যদি আটকে দেয় তাহলে তো মানুষগুলো তো রাশন পেল না। আর যতদিন ধরুন এই রাশন কার্ডটা, এতদিন ধরে এরা রাশন থেকে বঞ্চিত থাকবে। এই বিষয়ে একটি নিরপেক্ষ উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। এদিন স্থানীয় বাসিন্দারা গভীরভাবে ক্ষুব্ধ হন যে তাদের অত্যন্ত ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ নথি কিভাবে তৃণমূলের কার্যালয়ে পৌঁছালো এবং কেন সেগুলি সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। তবে এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনো সরাসরি প্রতিক্রিয়া দেখা যায়নি। এদিন বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধারকৃত নথিগুলি নিজেদের হেফাজতে নিয়ে বিষয়টি তদন্ত শুরু করে। পুলিশের তদন্তের পরেই এই বিশাল চক্রের আসল সত্য উন্মোচিত হবে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।